যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? কি হয় এর পরবর্তীতে কি হবে এই সরকার যদি থাকে আমি জানি না। এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। আমাদের জানি না আমাদের কি হবে। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? কে গ্যারেন্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না? আর যে সময়টা চলে গেছে সেই সময়টা কে ফেরত দেবে? যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না, সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব? কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। এই মুহূর্তে চাওয়ার বা না চাওয়ার এখন আর কিছু বাকি নেই। আমরা শুধুমাত্র বিচার চেয়েছিলাম, সঠিক বিচার, যেটা হলো না। বিনা দোষে আমরা মারাত্মক শাস্তি পেয়ে গেলাম, যে শাস্তিটা আমাদের পাওয়ার কথা ছিল না। এই নিয়ে কোনো কথা বলতেই চাই না। আমাদের রোজগারটা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর যে কিছু হতে পারে এরকম আশাবাদীও নই, আর আশা করার কোনো জায়গাই নেই। রিজিয়া খাতুন, কলকাতা, শক্তিগড় হাই স্কুল। কি হয় এর পরবর্তীতে কি হবে এই সরকার যদি থাকে আমি জানি না। উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করবো? বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করবে। বলুন তো, অন্যায় না করে এরকম পরিস্থিতিতে কেমন লাগে? আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা, বাট আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না, আমি জানি না কোথায় যাবো। মানে সেই জায়গাটা নেই। বললাম তো, অনেকটা সংগ্রাম করলাম, জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি। মানে জীবনটা নিংড়ে যাকে বলে। আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন। আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো, করবে না, বুকটা ভরে উঠতো। বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন, স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক। কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে?